2026-এর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইউরোপীয় ইউনিয়ন, এমন দাবি করেছে সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। মিশন প্রধান ইভার্স এজাবসের মত হল, এই নির্বাচনের মাধ্যমে ইসির উপর জনগণের আস্থা ফিরেছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের চূড়ান্ত পর্যবেক্ষণ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদন প্রকাশ। শুরুতে নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরেন ইইউ নির্বাচন মিশন প্রধান ইভার্স ইজাবস। বলেন, 2008 পরে 2026 সালে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। For the first time since 2008, elections were genuinely competitive. ইভার্সের মতে এই নির্বাচনের মাধ্যমে ইসির উপর জনগণের আস্থা ফিরে আসছে, তৈরি হয়েছে সুশাসন প্রতিষ্ঠার পথ। The Bangladesh Electoral Commission worked independently and transparently, maintaining the confidence of stakeholders and upholding the integrity of the polls. The orderly and peaceful election day, followed by a transparently conducted tabulation of results and wide acceptance of the outcome, clearly illustrated how a credible process can propel the renewal of democracy. সংস্থাটির দাবি, নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ পাননি তারা। প্রাথমিক ও চূড়ান্ত ফলাফল নিয়েও ছিল না অস্বচ্ছতার অভিযোগ। Didn't observe anything that might resemble some kind of electoral engineering that might invalidate the results. There is nothing like that. I think that the Electoral Commission has really done a lot in order to make this whole thing transparent. নারীদের কম অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে 19টি সুপারিশ দিয়েছে ইইউ নির্বাচনী মিশন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।